হে গাইস, নমস্কার বন্ধুরা। আমি এখন আছি সূর্য সেন কলোনি লোকনাথ মন্দির সংলগ্ন হরি মন্দিরের সামনে। এইখানে কালকে বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে, কালকে 1 মে আছে, বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে এইখানে অনুষ্ঠান হবে হরিনাম সংকীর্তন। মহা অনুষ্ঠান আছে কালকে, আপনারা দেখতে পাচ্ছেন সূর্য সেন কলোনির মধ্যে। আর চলুন কোথায় অনুষ্ঠানটা হচ্ছে। আর সবার প্রথম হচ্ছে আমার যে পিছন দিকটা দেখছেন, এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, আর তার পিছনে কিন্তু হরিনাম সংকীর্তনটা হবে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর কালকে কিন্তু এই অনুষ্ঠান আছে, আর কালকে এখানে নরনারায়ণ সেবা আছে। তো চলুন আমি আপনাদের সমস্ত ভিডিওটাই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে কালকে বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে এখানে কালকে মহা হরিনাম সংকীর্তন আছে, সকাল থেকেই ভক্তিগীতি হবে। আর এই পাশটা হচ্ছে লোকনাথ মন্দির। আমি আপনাদের সম্পূর্ণটাই দেখাবো যখন সূর্য সেন কলোনিতে এসেছি। আর ঠিক দুর্গা মন্দিরের পিছনটাই কিন্তু একদম হরিনাম সংকীর্তনটা হচ্ছে। ওই যে ওইখানে লেখা হরিনাম মহাযজ্ঞ মহামিলন মহা উৎসব 1 মের দিন। আর বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে কিন্তু এখানে অনুষ্ঠানটা হবে। আর এখানে মানে সকাল থেকেই ভক্তিগীতি হবে, সমস্ত অনুষ্ঠান যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু সকাল সকাল চলে আসবেন। আর দুপুর দিকে এখানে নরনারায়ণ সেবারও ব্যবস্থা আছে। এখন থেকে কি মানে অনুষ্ঠানের যে হবে তার সমস্ত কিছু কাজকর্ম চলছে, আপনাদের দেখাচ্ছি। এই যে প্যান্ডেলের ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন। জানি না আমার সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন নাকি, তাও আমি জোরে জোরে বলছি। এই যে প্যান্ডেলের ডেকোরেশন হচ্ছে এখানে, আর এটা প্যান্ডেলের গেট। আর এটা হচ্ছে আটচালাটা, হরিনাম সংকীর্তনে এটা আটচালা। এটা আগের বছরে এখানে উদ্বোধন হয়েছিল, তা এই বছরে এটা বার্ষরিক, সেই জন্য আটচালাটা আমি দেখিয়ে দিলাম আপনাদের। এই যে এটা আটচালা, আর এটা ঠিক সূর্য সেন কলোনির পিছন থেকে পড়ে। আর এই যে জীবন। আচ্ছা, তোমাদের কালকে সকাল থেকে কি অনুষ্ঠান হবে বলতে পারবে না? এই যে হরিনামের আটচালাটা আমি পিছন দিক থেকে দেখাচ্ছি। চলুন এরপরে সামনের দিকে যাওয়া যাক। হরিনামের আটচালাটা আপনারা সম্পূর্ণ দেখুন। আর এই জায়গাটা করে মানে বসে খাওয়ানো হয়। আগের বছরে যে অনুষ্ঠানটা হয়েছিল, মানে উদ্বোধন করেছিল হরিনামের, তো আগের বছরে এই জায়গাটা করে বসে খাইছিল। দুপুর দিকে এটা খাওয়ানো হয়, আর সকাল দিকে সমস্ত অনুষ্ঠান চলে। তো আমি এখন যাচ্ছি আটচালার ওপরে, তো ভগবানকে প্রণাম করে আটচালার ওপরে উঠতে হয়, তো ভগবানকে একটু প্রণাম করে নেবো। এই যে প্রভুর আটচালাকে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। আমি এখন দুপুর সময় করে এসেছি, তো সমস্তটাই আপনাদের দেখাবো বলে আমি মন্দিরের মধ্যে উঠে যাব ভিতরে আটচালাটা দেখানোর জন্য। তো চলুন ভিতরে আটচালাটা দেখে নিচ্ছি। এটা অনেকটা স্পেস আছে, আর মধ্যেখানে তুলসী মন্দির, মা বৃন্দা দেবীর মন্দির। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যেখানে তুলসী মন্দিরটা। আর এখানে গান চলছে বলে হয়তো সাউন্ডটা সেরকমভাবে পাচ্ছেন না আপনারা, তাও চেষ্টা করবো যতটা জোরে জোরে বলার। আর এখানে একটা পোস্টার দিয়েছে, পোস্টারটা এই যে দেখতে পাচ্ছেন, রাধা মাধব আছে। হরিনাম মহাযজ্ঞ মহামিলন উৎসব 1 মে সূর্য সেন কলোনি। তো কালকে এই উৎসব আছে, ওই অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থাকবেন। খুবই ভালো পোস্টারটা করেছে। আর এই উপর থেকেই আমি যদি চলে যাই, তা এর পাশেই লোকনাথ মন্দির, সামনে দুর্গা মণ্ডপ আপনারা দেখে নিলেন। আমি এখন রাধা মাধবের আটচালা মন্দিরের ওপরে দাঁড়িয়ে আছি, এই যে দেখুন। আর এই যে আমার সামনেই তুলসী মন্দির, বৃন্দা দেবীর মন্দির, মধ্যেখানটাতেই করেছে খুব সুন্দর। আর আটচালাটা রাউন্ড সার্কেলে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এইখানটাতে আগের বছরে উদ্বোধন করেছিল, তাই এখনও পর্যন্ত এরা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করে উঠতে পারেনি। তাই আর এই বছরটা তার বাৎসরিক চলছে, রাধা মাধবের বাৎসরিক মানে অনুষ্ঠানে। তো চলুন এরপরে নিচের দিকটা আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কোথায় আটচালা মন্দিরটা করেছে।
আর কালকে অনুষ্ঠানের জন্য এখনও পর্যন্ত সব কিছু সাজাসাজি চলছে, প্যান্ডেল ডেকোরেশন হচ্ছে, আর তারপরে ফুলের সাজ সাজাচ্ছে, সমস্তটাই আপনাদের আমি দেখালাম। এরপরে মানে রাধা মাধবের সামনে তো এসেছি, এরপরে এর পাশেই সূর্য সেন কলোনিতে যখন এসেছি আপনাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি, তো তখন এর পাশেই হচ্ছে বাবা লোকনাথের মন্দির। তো আমি আপনাদের সেটাও কিন্তু দর্শন করাবো। তো চলুন বাবা লোকনাথের মন্দিরটা দর্শন করে নিই। এই যে এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির, সূর্য সেন কলোনির একদম শেষ মাথাতেই দুর্গা মন্দির, বাবা লোকনাথের মন্দির, হরি মন্দির সমস্তটাই, আর এটা বাবা লোকনাথের মন্দিরের গেট। তো চলুন আমি এখন ভিতর দিয়ে ঢুকে যাব। গেটের ভিতরে প্রবেশ করেছি, আর ভিতরে অনেক রকমের গাছ আছে, একদম ছায়াতে ঘেরা পরিবেশ, মানে খুব সুন্দর একটা পরিবেশ এখানে। আর এই গ্রীষ্মকালে যদি কারো মনে হয় যে আমি একটু ছায়াতে আশ্রয় নেবো, তাহলে এখানে আশ্রয় নিতে পারেন। তো চলুন ব্যাক করি এরপরে বাবার দিকে। এই যে হচ্ছে বাবার মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন বাবার মন্দির। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব, এটা হচ্ছে বাবা লোকনাথের ওপরে, মন্দিরের ওপরে লেখা আছে। তো বাবাকে আমরা সবসময় স্মরণ করি। আর মানে বাবার লোকনাথ মন্দিরে এই যে বেদিটা অনেকটাই বড় দেখতে পাচ্ছেন। এইখানটায় যখন অনুষ্ঠান কোনো কিছু হয়, তো এখানে প্যান্ডেল করে পড়ে, এখানে অনেক রকম ভক্তরা বসে, অনেক ভক্তরা এসে পড়ে এখানটাতে বসে। তো একটা অসুবিধা হয়ে গেলো, যেটা হচ্ছে মন্দিরটা কিন্তু এখন তালা মারা আছে, হয়তো সকাল দিকে খোলে পুজো করার সময়। তো আমি যদি বাইরের দিক থেকে আপনাকে দেখাতে পারি তাহলে দেখিয়ে দিচ্ছি। না, বাইরের দিক থেকে দেখা যাবে না, বাইরের দিক থেকে দেখা যায় না। আর বাবা লোকনাথের মন্দিরের পাশেই একদম তুলসী মন্দির, এই যে সবার উপরে মা তারার পিকচার, তার নিচে রাধা মাধবের পিকচার, তুলসী মন্দির, শিবলিঙ্গ এখানটায় আছে মন্দিরটা সামনাসামনি।